আজকে ক্লাস ডেমনস্ট্রেশন রেখেছি, কালকে কাজ থেকে আসতে দেরি হয়েছে, কিন্তু তাও আমি একটু ডেমনস্ট্রেশনটা আজকেই রাখলাম, তাহলে ডিসেম্বরে হয়তো শেষের দিকটা হাতে টাইম পাবো আর কি, এই জন্য এই আশা রেখে আমি রেখেছি। আর দেখো এখানে আমি যে ওদেরকে ক্লাস ডেমনস্ট্রেশন দেখাচ্ছি সেটা খুবই কম আলোর মধ্যে, একটাই রিং লাইট ওখানে জ্বলছে, আর আমি চেষ্টা করি ওটাও মাঝে মাঝে অফ করে দিয়ে ওদেরকে দেখাতে, মানে একদম ওর রিয়েল টোনটা কীভাবে আনছি না আনছি। আমি ক্লায়েন্টের বাড়িও কিন্তু যাই, কখনোই হচ্ছে যে রিং লাইটটা নিয়ে যাই না। অনেক সময় তো এমনও হয়, তোমরা ভিডিওতে দেখেছো কারেন্ট চলে গেছে, ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি কাজ করছি। এতে কি হয় আমার মনে হয় টোনটা খুব মেনটেন করা যায় ইজিলি, আর যত লাইট ব্যবহার করবে তত টোনটা কিন্তু বেড়ে যাবে, হাতের থেকে গলার থেকে টোন কিন্তু মুখের বেড়ে যায়। তো এই জন্যই আমি চেষ্টা করি লাইট অফ করে করতে, এবং আমি স্টুডেন্টদেরকেও বারবার বলি, এবং আমার প্র্যাকটিসের সময় স্টুডেন্টদের কিন্তু লাইট অফ থাকে, যাতে ওরা টোনটা মানে বুঝতে সুবিধা হয়, টোনটা ভালো করে ডাস্কি স্কিন হোক বা ফেয়ার টোন হোক সেটা মানে ঠিকঠাক রাখতে পারে আর কি। এটা আমার মনে হয়, এটা আমার মতামত, সবার কথা বলছি না। আর এখানে দেখো খুবই ন্যাচারাল বেশ করেছি আমি, রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে যেমন বেশ করি স্টুডেন্টদেরকেও সেটাই শেখাই, কারণ ওরাও প্রত্যেকে জানতে চায় যে আমার কি টেকনিক, সেখান থেকে এতটা ন্যাচারাল কাজ কিভাবে হয়, আর ওই জন্যই আমি ওই টেকনিকটাই ওদেরকে দেখাই, যাতে করে ওদের রিয়েল ক্লায়েন্ট ফেস করতেও সুবিধে হয়। কারণ আর হেয়ারও আমি তাই করি, বিশেষ করে ডেমনস্ট্রেশনের হেয়ারগুলো আমার তাই থাকে, যাতে ওরা গিয়ে রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে করতে পারে। আর হেয়ার ক্লাসের যে হেয়ারগুলো দেখানো হয় সেগুলো অ্যাডভান্স হেয়ার দেখানো হয়ে থাকে, আর কারণ হচ্ছে যে আমরা সবাই জানি রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে গিয়ে আমাদের কিন্তু খুবই হাতে কম টাইম থাকে, তো সেই টাইমের মধ্যে শেষ করতে হয়, তাই অনেক বেশি ওদেরকে অ্যাডভান্স হেয়ারস্টাইল দেখালে কিন্তু সেটা দেখাই সার হয়, ওরা হাতে নাতে সেখানে ক্লায়েন্টের কাছে করে উঠতে পারে না। তো এমনই কিছু দেখায় যেটা অ্যাডভান্স হেয়ারস্টাইলও লাগবে, আবার ন্যাচারালও লাগবে, অথচ গর্জাসও লাগবে। তো তোমাদের জানিও যে লুকটা কেমন লাগলো, এরকম একটা কি বলবো সিম্পল সফট লুক কেমন লাগলো, তার সাথে হেয়ারস্টাইল সব কিছু, আর জানতে পারলে আমার খুব ভালো লাগবে, পরের কাজের প্রতি আগ্রহ আরও বাড়বে। আর স্টুডেন্টদের খুব ভালো লেগেছিলো, এই লুকটা পছন্দ হয়েছিল, আমারও লেগেছে, কিন্তু সবথেকে বড় পাওয়া হচ্ছে তোমরা যখন জানাবে, তো সেটাই। আর এই মডেল হলো আমারই স্টুডেন্ট স্নেহাশ্রী, তো আমি মোটামুটি স্টুডেন্টদেরকেই পেয়ে যাই অনেক সময়, বা কাছে পিঠে কাউকে পেয়ে যাই, তাই জন্য সবসময় হয়তো প্রফেশনাল মডেলের সাথে কাজ করা হয় না। আর স্টুডেন্টদের অনেক সময় এক্সপিরিয়েন্স থাকে না, কিন্তু বলে টোলে ভিডিও এদিক থেকে সেদিক, ওটা করো এটা করো, এইদিকে দেখাও এই করো, এই যেমন আমি রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে করি সেইভাবেই ঠিক ভিডিওটাও পেয়ে যায়। আর ন্যাচারালি ও যতটা কথা বলছে তাতে দেখতে পাচ্ছ ওকে কতটা সুন্দর লাগছে। এইভাবেই মোটামুটি কাজটা কমপ্লিট করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে কিভাবে এই ছোট ছোট টেকনিকগুলোকে কাজে লাগাবে, আর কিভাবে ন্যাচারাল বেস আনবে এবং টোন মেনটেন করে কাজ করতে পারবে, সেটা আমি ওদেরকে বলি। তো চলো টাটা, কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।